আন্তর্জাতিক স্তরে এখন একটাই প্রশ্ন, আমাদের থেকে কোন ভয়ঙ্কর সত্যটা লুকানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান? বিশ্বের কোনো কি দেশ বলবে শত্রুপক্ষ আমাদের ঘরে ঢুকে আমাদের এমন একটা জায়গায় অ্যাটাক করেছে যে জায়গাটা আঘাত করার পরে আমরা হয়তো কোনোদিন আর উঠে দাঁড়াতেই পারবো না? বলবে না, না? এখান থেকেই উঠেছে একাধিক প্রশ্ন। এই পুরো এপিসোডটায় একাধিক এমন জায়গার কথা আমরা জানতে পেরেছি যে জায়গা পাকিস্তানের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডে যদি আঘাত করা হয় তাহলে পাকিস্তানটা দাড়ি নয়, কমা নয়, পুরো ফুল স্টপ হয়ে যেতে পারে। এই পুরো বিষয়টা আজকে আমি 3 নম্বর এপিসোডের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধারাবাহিকভাবে ইন্টারন্যাশনাল একাধিক পেপার, জার্নাল, একাধিক মিডিয়া ফলো করার পর কিরানা হিলস নামক একটি জায়গার কথা আমরা জানতে পারি। কিরানা হিলস কি? কেনই বা কিরানা হিলস এখন আন্তর্জাতিক স্তরে চর্চার বিষয়? কেনই বা পাকিস্তান এই কিরানা হিলস নামক জায়গাটিকে এতদিন আড়ালে রেখেছিল, আন্তর্জাতিক স্তর থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিল? ভারত কি এই কিরানা হিলসকে অ্যাটাক করে এমন কিছু করে ফেলেছে যাতে পাকিস্তান সরকার অবধি শুয়ে পড়েছে? তারা কাঁপছে, ভয় পাচ্ছে, এবং সেই ভয়ে ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন তারা হয়েছে? প্রশ্ন উঠবেই। দেখুন, কিরানা হিলসটা কি? এই কিরানা হিলস নিয়ে এই কিরানা হিলস নিয়ে সন্দেহটা আরো গভীরে গিয়ে পৌঁছায় যখন ফ্লাইট ট্র্যাকারে দেখা যায় ইউএস এর নিউক্লিয়ার এমার্জেন্সি এয়ারক্রাফট এই অঞ্চলের উপর থেকে ঘোরাফেরা করে। সন্দেহ কিন্তু বাড়ে, কারণ এই কিরানা হিলসের একটা সিগনিফিকেন্স আছে, একটা তাৎপর্য আছে। দেখুন, প্রথমেই বলে দিই, পাকিস্তান এই জায়গাটিকে হাই ভ্যালু স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার অ্যাসেট হিসাবে কিন্তু ব্যবহার করে। কিরানা হিলস হলো একটা মাউন্টেন রেঞ্জ, একটা পর্বতের সারি। এই পর্বতের সারিটি পাঞ্জাব প্রদেশের সারগোধা ডিস্ট্রিক্টের লাহোরের ওয়েস্টার্ন সাইডে কিন্তু অবস্থান করছে। আর এই সারগোধা ডিস্ট্রিক্টের মধ্যে যে মুসাফ এয়ারবেস আছে সেখানেই কিন্তু ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করেছে। এই পার্টিকুলার মুসাফ এয়ারবেসের আগের নাম ছিল সারগোধা এয়ারবেস, বর্তমানে নাম পরিবর্তিত হয়েছে মুসাফ এয়ারবেস। আর এই মুসাফ এয়ারবেস থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত কিরানা হিলস বা কিরানা রেঞ্জ। আর এই কিরানা রেঞ্জই এমন কিছু প্রশ্ন আমাদের সামনে এখন তুলতে শুরু করেছে যা আসলে পাকিস্তানকে মৃতপ্রায় করে দিয়েছে, এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের আসল ক্ষমতা এবং ক্ষমতার উচ্ছ্বাস বা বহিঃপ্রকাশ সমস্ত দেশবাসী, বিশ্ববাসী সকলের সামনে কিন্তু উন্মোচিত করে দিয়েছে। বর্তমানে এই কিরানা হিলস জায়গাটিকে কিন্তু পাকিস্তান অত্যন্ত সংরক্ষিত অবস্থায় রেখেছিল, অর্থাৎ ঘিরে রেখেছিল। কিন্তু এই জায়গাটির আলাদা একটি মিলিটারি এবং নিউক্লিয়ার সিগনিফিকেন্স আছে। 1998 সালে যখন পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করে এবং গোটা বিশ্ব চমকে যায়, তার কিছু আগে এই জায়গাটিকে পাকিস্তান সরকার লাগাতার 9 থেকে 10 বছর ব্যবহার করে। 1980 থেকে 1990 লাগাতার এই কিরানা হিলসের এই জায়গাটিকে নিউক্লিয়ার টেস্টিং সাইট হিসাবে ব্যবহার করে পাকিস্তান সরকার। এমনকি ধরেও নেওয়া যায় সাবক্রিটিক্যাল নিউক্লিয়ার এক্সপেরিমেন্ট একের পর এক কিন্তু কিরানা হিলস অন্তরেই কিন্তু এই পার্টিকুলার জায়গায় কিন্তু পাকিস্তান সরকার করেছে। ফলে ঐতিহাসিক এভিডেন্স আছে, সাক্ষী আছে, ডকুমেন্টেড ভ্যালু। এগুলো যে আমি বলছি সেটা নয়, আপনারা নিজেরা রিসার্চ করলে বুঝতে পারবেন। 1980 থেকে 90 এই 10টা বছর কিরানা হিলসে পাকিস্তান সরকার একের পর এক নিউক্লিয়ার টেস্ট করার চেষ্টা করেছে, এবং অবশেষে ফাইনালি তারা গিয়ে 1998-তে প্রথমবারের জন্য পারমাণবিক টেস্ট কিন্তু করেছিল, এবং গোটা বিশ্ব স্বাভাবিকভাবেই চমকে দেয়। ধরে নেওয়া হয় বিভিন্ন ইন্টেলিজেন্সের মারফত এই কিরানা হিলসে বর্তমানে পাকিস্তানের একাধিক আন্ডারগ্রাউন্ড বাংকার্স আছে, যে বাংকার্সগুলো পাকিস্তান মিলিটারি বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে। একাধিক রিপোর্টে এটাও বলা হয়েছে যে নিউক্লিয়ার স্টোরেজ সাইট হিসাবে কিরানা হিলসকে ব্যবহার করে পাকিস্তান। 2023-এ আপনাকে ফিরে যেতে হবে। 2023-এ বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট এই জার্নালে এক বিস্ফোরক তথ্য আমাদের সামনে আসে। কিরানা হিলসকে নিয়ে তারা 3 থেকে 4টে পয়েন্ট কিন্তু সেবার এক্সপোজ করেছিলেন, এবং পাকিস্তানের আসল নিউক্লিয়ার অ্যাসেট কোথায় কোথায় তারা লুকিয়ে রেখেছে সেই কথাবার্তাও কিন্তু ওই বুলেটিনে আমরা জানতে পারি। 2023-এর বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্টে কি বলা হয়? সেখানে বলা হয় পাকিস্তান পার্টিকুলারলি কিরানা হিলস ওরিয়েন্টেড জায়গাটি কিসের জন্য ব্যবহার করে, নাকি ট্রান্সপোর্টার, ইরেক্টর, লঞ্চার গ্যারেজ হিসাবে ব্যবহার করে, আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ব্যাংকার হিসাবে ব্যবহার করে, এমনকি কিরানা হিলস লাগোয়া পার্টিকুলার ওই জায়গাটিকে মিসাইল অ্যাসেম্বলি, এমনকি স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার হিসাবে ব্যবহার করে। এবং সেই রিপোর্টে বলা হয় স্টোরেজ সাইট ফর নিউক্লিয়ার ওয়ারহেডস,
অর্থাৎ পারমাণবিক ওয়্যারহেডসগুলোকে লুকিয়ে রাখার জন্য স্টোরেজ হিসাবে ওই কিরানা হিলসের ওই রেঞ্জটিকে পাকিস্তান সরকার ব্যবহার করে। আর একটা বিষয় হলো এই রেঞ্জটি জিওগ্রাফিক্যালি পাকিস্তানে কিন্তু অ্যাডভান্টেজ, কারণ এটি এয়ারবেস থেকে মোটে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বে। ফলে কোনো না কোনো সময় যদি শত্রুপক্ষ ওই জায়গায় আক্রমণ করে, খুব সহজেই পাকিস্তান সেনাবাহিনী কিন্তু কিরানা রেঞ্জে বা এই হিলসে কিন্তু পৌঁছে যেতে পারে। এবার যেদিন বিস্ফোরক হয়, বিস্ফোরণের ঘটনাটা হয় এবং পাকিস্তানের এয়ারবেসকে ভারত অ্যাটাক করে, সেদিন কি দেখা গেছিল? সেদিন যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় ওই মুসাফ বেস, ওইখানে এয়ার স্ট্রাইকের পর কিরানা হিলস থেকে ধোঁয়া বেরোয়। এমনকি নাসার একটি ওয়েবসাইটে দাবি করা হয় এই প্রথম এই এয়ার স্ট্রাইকের পর এত ধোঁয়া উৎপন্ন হয় এবং এত তাপ উৎপন্ন হয়, যা কিন্তু মিসাইল স্ট্রাইকের ফলে আনইউজুয়াল। প্রশ্নটা হলো, এমন কিছু বিস্ফোরক কি ওই সময় ফেটেছে যার জন্য এত ধোঁয়া এত তাপ উৎপন্ন হতে শুরু করে? এই প্রশ্নগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরে এখন উঠতে শুরু করেছে। এগুলো যে শুধুমাত্র আমার প্রশ্ন আপনারা ভাববেন না। পাশাপাশি আনইনটেনশনালি ভারত কি এমন কোনো অ্যাটাক করে দিয়েছে যাতে পাকিস্তান সরকার পঙ্গু হয়ে গেছে, এবং পঙ্গু হয়ে গেছে বলেই তারা এখন আমেরিকা শরণাপন্ন হয়েছে? এই কিরানা হিলসের পার্টিকুলার এই জায়গাটা যদি দেখেন তাহলে দেখবেন এরা এই জায়গাটিকে অ্যাসেট ক্রিটিক্যাল টু পাক নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি হিসাবে ব্যবহার করে। অর্থাৎ পাকিস্তানের সেকেন্ড নিউক্লিয়ার সাইট হিসাবে এই পার্টিকুলার এয়ারবেস এবং কিরানা হিলসকে পাকিস্তান সরকার ব্যবহার করে। অর্থাৎ ব্যাকআপ হিসাবে তারা কিন্তু দিনের পর দিন কিরানা হিলসকে ব্যবহার করেছে। আর ভারতবর্ষ সেখানে গিয়ে আক্রমণ করেছে, বিপুল তাপ বিপুল ধোঁয়া। পাকিস্তান সরকার বুঝতেই পারেনি পুরো বিষয়টা কিভাবে হয়েছে। সন্দেহটা আরো বাড়ে কখন জানেন? যখন ওই অঞ্চলে আকাশের উপর থেকে নিউক্লিয়ার এমার্জেন্সি এয়ারক্রাফট উঠতে দেখা যায়। ফ্লাইট আকারে দেখা যায় ওই বিমানটি হলো আমেরিকার। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম ওটি আমেরিকা পাঠিয়েছে, আসলে কিন্তু সেটা নয়। ওই বিমানটিকে 2010 সালে পাকিস্তান কিনেছিল রেডিও অ্যাক্টিভিটি লেভেল নিয়ে কোনো যদি সমস্যা হয় সেটাকে মোকাবিলা করার জন্য, এবং এই তথ্যটা কিন্তু ডকুমেন্টেড হয়েছে, অফিসিয়ালি অলরেডি প্রকাশ পেয়ে গেছে। সেই এয়ারপ্লেনটার নাম কি ছিল? সেই এয়ারপ্লেনটার নাম ছিল বেচেরাট B350 এরিয়াল মেজারিং সিস্টেম হলো একটি এয়ারক্রাফট। অর্থাৎ B350 এই এয়ারক্রাফটটা কিন্তু ওই অঞ্চলে যাচ্ছিল, যার প্রধান কাজই হলো নিউক্লিয়ার রেডিয়েশনগুলোকে পরিচর্যা করা এবং এর ফলে কতটা ক্ষতি হয়েছে সেই পুরো বিষয়টা কিন্তু মেরামত করা এবং দেখা যে রেডিয়েশন লিকেজটা কোথায় হয়েছে, কেন হয়েছে। পাশাপাশি এই বিমানটি 2010 সালে কেনার পর থেকে পাকিস্তান কিন্তু চেষ্টা করেছিল এই রেডিয়েশন ওরিয়েন্টেড বিভিন্ন বিষয়ে এটিকে ব্যবহার করতে। বিমানটি রেজিস্ট্রেশন নাম্বারও সামনে এসছে। সূত্র বলছে রেজিস্ট্রেশন হলো N111SZ। অর্থাৎ এই বিমানটি আসলে আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জি পাকিস্তান সরকারকে 2010 সালে দেয়, যার কাজই হলো রেডিয়েশন লিকেজগুলোকে মেরামত করা এবং এটাকে খোঁজ খবর রাখা। একই সঙ্গে আরো তথ্য বলছে ওই সময় চায়না থেকে একটি বিমান আসে। চায়না থেকে যে বিমানটি আসে সেটা ইজিপ্টিয়ান এয়ারলাইন্সের বিমান, এবং ওই বিমানে অনেক বোরন ছিল। বোরনের কাজ কি জানেন? এই রেডিয়েশনের ফলে যে নিউট্রন তৈরি হয় সেই নিউট্রনগুলো কিন্তু বোরন দ্বারাই একমাত্র ঢাকা সম্ভব। অর্থাৎ এই দুটো বিক্রিয়া করে এই মধ্যে যে রেডিয়েশনটা হয় সেটার যে যদি বলা হয় সেটার যে পাওয়ার সেটাকে কম করা যায়। অর্থাৎ এই দুয়ে দুয়ে যদি আপনারা মেলান 4 হবে, এবং ভারতবর্ষকে আনইনটেনশনালি পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাসেটের উপর আঘাত করে, কিংবা ভারতবর্ষ কি এই এয়ারবেসটাকে অ্যাটাক করে এমন কিছু করেছে তছনছ যে পাকিস্তান সরকারের ঘুম উড়ে যায় বলে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় এবং ভারতবর্ষকে পাল্টা নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দেয়। প্রধানমন্ত্রী কেন বললেন যে নিউক্লিয়ার অ্যাটাক করে আমাদের ব্ল্যাকমেল করা যাবে না? হঠাৎ করে নিউক্লিয়ার অ্যাটাকের প্রসঙ্গ কোথা থেকে এলো? পারমাণবিক বোমা বা পারমাণবিক যুদ্ধ হতে পারে এই রকম সম্ভাবনাই তো তৈরি হয়নি। ভারত তো আজ অবধি কখনো পারমাণবিক অ্যাসেট ব্যবহারের কথা বলেনি। তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন? কিসের জন্য প্রধানমন্ত্রী বললেন যে আমাদেরকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে তোমাদের কোনো লাভ নেই? হঠাৎ করে নিউক্লিয়ার শব্দটি প্রয়োগ ভারতবর্ষ এই মুহূর্তে অফিসিয়ালি কেন করলো? যদিও ভারতের পক্ষ থেকে হেসে উড়িয়ে দিয়ে বলা হয়েছে সত্যি কিরানা হিলসে নিউক্লিয়ার অ্যাসেট আছে পাকিস্তানের, আমরা জানতাম না তো। আর্মি চিফরা কিন্তু হেসেছেন এবং বোঝাই যাচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে চর্চা ভারতের সেনাবাহিনীর মধ্যেও সম্ভবত হতে পারে যে একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রশ্নটা কিন্তু থেকেই গেল, কোন বড় সত্য
পাকিস্তান আমাদের থেকে লুকানোর চেষ্টা করছে এবং আমেরিকা পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করছে। ভারতবর্ষের সেনারা যে অসাধ্য সাধন করার চেষ্টা করেছিলেন, এর ক্রেডিটটা কি দিতে চাইছে না বা আমেরিকা এবং পাকিস্তান? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।